হাওড়ার পিলখানায় অস্ত্র সহ গ্রেফতার এক। গোলাবাড়ি থানার পুলিশের অভিযান, শেখ ইরফানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। এবার জঙ্গি যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে, কারণ কয়েকদিন আগেই জঙ্গি যোগে হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। আর হাওড়ার পিলখানাতেই হামিমের গেঞ্জি কারখানা। আমার সঙ্গে এই মুহূর্তে দেবাশিস রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, এই শেখ ইরফান কে? তার কাছে অস্ত্র এলো কিভাবে? আর কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, এখন পর্যন্ত প্রথম প্রশ্ন যেটা ওঠে যে জঙ্গি যোগ, তার কারণ এই হামিম মণ্ডল, এই পিলখানার ফার্স্ট লেন যেই নামটা উঠে আসে কিন্তু হামিম মণ্ডলের গ্রেফতারের পরে। আর এই ইরফান থাকে কোথায়? সেও কিন্তু সেই একই এলাকায়, অর্থাৎ ফার্স্ট লেন পিলখানা এলাকাতেই বাসিন্দা, গোলাবাড়ি থানার অন্তর্গত। পুলিশ একটি গোপন সূত্রে খবর পায় যে ইরফানের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং গতকাল রাত্রিবেলায় তার বাড়িতে অভিযান চালায়। গোয়েন্দা বিভাগকে নিয়ে অভিযান চালিয়ে সেখান থেকে একটি আর্মস উদ্ধার হলেও পুলিশ মনে করছে এই ইরফান আরো বেশ কিছু হাওড়া শহরে বিভিন্ন লোকের কাছে যে আর্মস রয়েছে তার হদিশ দিতে পারবে। তাকে ইতিমধ্যেই আদালতে তুলে নিজেদের হেফাজতে নিচ্ছে। তবে ইরফানকে সন্দেহ হয় কোথায়? তার কারণ বারবার করে এই হামিমের পর কিন্তু আমরা জানি উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী, পুর প্রতিমন্ত্রী উমেশ রায়, তিনি কিন্তু বলেছিলেন যে শুধু হামিম বা আদিত্য নয়, হাওড়া শহরে আরো স্লিপার সেল রয়েছে এবং টাকার লোক এবং তাদের কাছে এবং যুব সমাজের কাছে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয়েছে বলে একাধিক জায়গায় সাপ্লাই করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র। সেই জায়গা থেকে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে, তারপরেই কিন্তু এই ইরফানের খোঁজ পায়। পুলিশ মনে করছে ইরফানের সাথে আরো বেশ কিছু যুবক রয়েছে যাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ। স্কুলে ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ। 15,211টি স্কুলে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ। স্কুলে চালু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি। নাম রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ছাত্রীদের প্রশিক্ষণ। 7,60,55,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য। মহিলাদের সেলফ ডিফেন্সের কথা তো বরাবরই আমাদের সরকার বলে এসেছে। পুলিশের এরকম একটি মা দুর্গার নামে বাহিনী হয়েছে, এখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামে বেশ কিছু স্কুলে এরকম হচ্ছে। তো যে নামেই হয়নি হোক না কেন, মূল বিষয় মহিলাদের সেলফ ডিফেন্স। এবং ক্যাম্পাসে যদি অতিরিক্ত ছাত্রী আসে তো সেই ছাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে হবে। আমরা তো একটা অ্যাডভাইজারি দিয়েছি সমস্ত কলেজে। তাতে কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, অর্থাৎ প্রিন্সিপাল, টিচার ইনচার্জ, উপাচার্য, তাদেরকে বলা হয়েছে প্রতি মাসে একটি করে বৈঠক করা, যে বৈঠকে থানার ওসি, সিএমওই, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন লোক, তাদের সবাইকে নিয়ে সেন্সিটাইজেশনের প্রোগ্রামটা চালানো। কারণ ক্যাম্পাসে ছাত্রী এলে ছাত্রীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্যের, এবং সেই কারণে সেলফ ডিফেন্স। আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেলফ ডিফেন্স। কেন এত রেপ কেস মেয়েরা কিচ্ছু করতে পারছে না। আমাদের অনেক সুবিধা হয় যদি সেলফ ডিফেন্স আমরা শিখি, তো আমাদের একটু কনফিডেন্ট লেভেল একটু বেড়ে যাবে যে আমরা রাত্রিরে যদি কেউ আমাদের আত্মরক্ষা করতে আসে তো আমরা মারতে পারবো। কেন আমাদের করবে, আমরা আওয়াজ তুলতে পারবো। মেয়েদের এতটাই প্রবলেম যে রাস্তায় একা বেরোনো খুবই ভয়ের হয়ে পড়ে। যদি সেখানে নিজেদের আত্মরক্ষার জন্য কিছু নিজেরা জেনে থাকি, সেটা আমাদের চলাফেরার পথে খুবই, এটা নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে যে কেউ আমাকে কিছু বললে বা কেউ আমাকে কিছু করলে আমি নিজেকে রক্ষা করতে পারবো, অনেকটাই সুবিধা হবে। মহিলাদের নিরাপত্তা নিয়েই তো আগের সরকার কিছু ভাবেনি। যদি ভাবতো তাহলে তো ডক্টর অভয়ার কাণ্ড হতো না, তাহলে জয়নগরের কাণ্ড হতো না, তাহলে পার্ক স্ট্রিট বা কালিয়াচক, কালিয়াগঞ্জের ঘটনা হতো না। যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করেছি, আর আজকেও আমরা যাতে ঘটনা না ঘটে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা বাহিনী বা আজকে প্রতিটা থানাতে উইমেন ডেস্ক, হেল্প ডেস্ক, প্রতিটা মহকুমাতে উইমেন থানা, মহিলাদের জন্য স্কুটি, মহিলাদের জন্য পিঙ্ক পেট্রোলিং কার, হেল্পলাইন নাম্বার, এই সব ব্যবস্থা করা হচ্ছে। ইচ্ছেটাই আসল, আগের সরকারের ইচ্ছে ছিল না। আমাদের তো আর সবকিছু ভোট ব্যাংক দিয়ে ক্যালকুলেশন হয় না, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, যা কথা দিয়েছিলেন সেই কথাই রাখছেন। রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ সরকারের তরফে নতুন প্রকল্প বা নতুন উদ্যোগ বলা চলে, যেখানে সরকারি স্কুলের ছাত্রীদেরকে শেখানো হবে আত্মরক্ষার কৌশল এবং তাদের যাতে কনফিডেন্স একেবারে হাই থাকে এবং কাজের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্যই প্রত্যেকটি মেয়েদের স্কুলকে মাসে 5,000 টাকা করে বরাদ্দ করা হচ্ছে সরকারের তরফে।
এই নিয়ে সরকারি স্কুলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি, তাদের তরফেও জানানো হয়েছে যে মেয়েরা যদি এই প্রশিক্ষণ পায় তাহলে তাদের কাজের ক্ষেত্রে বা পরে স্কুলের পরে যে সমস্ত কাজ রয়েছে সেক্ষেত্রে কনফিডেন্স অনেকটাই বাড়বে। ক্যামেরায় দীপকের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। মিড ডে মিলে এবার স্বাদ বদল। মিড ডে মিলে পাতে পড়ল মিষ্টি। শনিবারের মেনুতে ছিল লুচি আর শিমুই। কোচবিহার রামভোলা জিএসএফ স্কুল মিড ডে মিলের লাঞ্চে লুচি আর শিমুই পেয়ে বেবাক খুশি পড়ুয়ারা। কি রয়েছে? লুচি পুরি আর সামাই। কেমন লাগছে এই যে আজকে খাবারটার মধ্যে অন্য কিছু আছে? দারুণ। ভালো লাগছে? এরকম খাবার মাঝে মধ্যে হলে কি ভালো হয়? সরকার থেকে বলা হয়েছে এরপরে এরকমই খাবারের তালিকায় থাকবে, এক একদিন এক এক রকম হবে খাবার, সেই কারণে কি এমন উদ্যোগ? হ্যাঁ, অবশ্যই রুচির পরিবর্তন সবাই চায়, বড়রাও চায়, শিশুরাও চায়। আজকে কতবার নিয়ে মোটামুটি কত আয়োজন করতে হয়েছে আপনাদের? আমাদের তো 250-এর উপর আয়োজন করেছে, বাচ্চা 260-এর উপরে এসছে। বাচ্চাদের দেখে মনে হলো তারা খুব খুশি হয়েছে। একদমই তাই। বেহালা শ্রীমা সারদা বিদ্যাপীঠ, সেখানেও মিড ডে মিলে এবার মেনুতে বদল। মিড ডে মিলে পাতে পড়েছে মিষ্টি। মেনুতে খিচুড়ি, পাঁপড়, ডিম আর মিষ্টি। সামনে आज खाना में क्या आया है? खाना कैसा है? খাচ্ছ, ভালো লাগছে? সামনে